أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم فلما بلغ معيه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال أيضا قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين সম্মানিত মুসল্লিয়ান একরাম, ইমানদার ভাই এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একান্তভাবে পছন্দ এবং ভালোবেসে পবিত্র জুমাবারের খুতবা শোনার এই মহতি সময়ে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দুরুদ এবং সালাম, যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একচ্ছত্র আনুগত্য করতে প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলিম বাধ্য, যিনি ইসলামের যাবতীয় বিধিবিধান তার জীবদ্দশায় চমৎকার রূপে বাস্তবায়ন করে মানব জাতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত এবং একটি চমৎকার মডেল উপস্থাপন করে গিয়েছেন, সেই প্রিয় নবীজির শানে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই এবং বোনেরা, আজকের খুতবায় আমরা কোরবানির শিক্ষা এবং তার প্রাসঙ্গিক কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। কোরবানি এবং ঈদুল আজহা আমাদের সামনে সমাগত, আর 2-3 দিন পরেই আমরা 17 তারিখ আমরা পশু জবাইয়ের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের চেষ্টা করব এবং এটি ঐতিহাসিক আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেটি 1000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার যে ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল শতবর্ষ পূর্বে, সে ঐতিহাসিক ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন এতই পছন্দ করেছেন, এই ঘটনাকে কোরআনিক লিটারেচারের ভিতরে কোরআনের ভাষায় উম্মতি মুহাম্মদীর জন্য একটি চমৎকার আদর্শ হিসেবে তুলে ধরার জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআন বা লাস্ট রিভিল্ড নলেজ অবতীর্ণ হয়েছে, সেখানে ওই ঘটনাটি উল্লেখ করেছেন। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবেন, সকলের জন্যে এই বিধান তিনি আবশ্যক করে দিয়েছেন। এবং
ওই ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে মানুষ তার যাপিত জীবনে সকল উপাসনা, অ্যাডোরেশন বা ওয়ারশিপ, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহর সন্তুষ্টি বিধানেই তার লক্ষ্য থাকবে। এজন্যই ওই ঘটনাকে কালের সাক্ষী হিসেবে তিনি কোরআনের ভাষায় আমাদের জন্য শাশ্বত চিরন্তন বিধান হিসেবে তিনি সংযোজন করেছেন। ইসলামের ইতিহাসে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে বংশগতি, যে বংশধারা আল্লাহ মানব বসতি সৃষ্টির অব্যাহতভাবে আদম পরবর্তী সন্তানদের মাধ্যমে জারি রেখেছেন। প্রথম তার যে দুই সন্তান হাবিল এবং কাবিল, একজন পশুপালন করত, আরেকজন চাষবাস করত। একজনের কোরবানি কবুল হয়েছে, একজনের কোরবানি কবুল হয়নি। এবং ওই ঘটনাকেও আল্লাহ রাব্বুল আলামিন এতই পছন্দ করেছেন, এই পছন্দের কারণে ওই ঘটনাটিকেও কোরআনে অনুসরণীয়, অনুকরণীয় একটি ঘটনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় সংযোজন করেছেন। সেখানে ঘটনাটি এভাবে এসেছে যে তার এক সন্তান যার কোরবানি কবুল হয়েছে, সে বলছে, লাইম বাসাত্তা ইয়াদাইকা ইলাইয়া লিয়াকতুলানি মা না বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। তোমার হস্ত আমাকে হত্যার জন্য সম্প্রসারিত করলেও আমার হস্ত তোমাকে হত্যার জন্য আমি সম্প্রসারিত করব না। আমাকে তুমি হত্যা করো, আমি হত্যা হব, কিন্তু তোমাকে আমি হত্যা করব না। এই যে নিপীড়িত মানুষ বেতরগত প্রতিশোধ স্পৃহা বাদ দিয়ে আল্লাহর পরকালে বিচারের প্রতি মানুষকে মোহগ্রস্ত করার ভেতর দিয়ে সামগ্রিক দৈনন্দিন জীবনে পারিপার্শ্বিক অবস্থাকে ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ করার জন্যে এই যে অনবদ্য বা শাশ্বত লেসন বা শিক্ষা, এটাকে আল্লাহ খুব পছন্দ করেছেন। যে কেউ কারো উপর আক্রমণ করবে, চড়াও হবে, অন্যায় করবে, সে প্রত্যুত্তরে জিজ্ঞাসার বশবর্তী হয়ে সেও অস্ত্র হাতে তুলে নিবে, সেও প্রতিরোধ করবে, সেও অন্যায় করবে, বা অন্যায়ের ধারা বংশ পরম্পরায় রক্তপাতের ধারা অব্যাহত রাখবে। আল্লাহ এটা পছন্দ করেন না। এজন্যই এই ঘটনাকে কালের সাক্ষী হিসেবে, মানব জাতির জন্যে অনুসরণীয় স্মারক হিসেবে বংশ পরম্পরায় মুসলিম জনগণ, আল্লাহর একান্ত প্রিয় বান্দারা কোরআন থেকে শিক্ষা নিয়ে নিজেকে আল্লাহ সন্তুষ্টির জন্য অনুপ্রাণিত করবে, অনুপ্রেরণা ওখান থেকে খুঁজে পাবে। এজন্য এই ঘটনাকে কোরআনের ভাষায় আল্লাহ সংযোজন করেছেন, যার আবেদন কালজয়ী, কালোত্তীর্ণ, কিয়ামত পর্যন্ত যার আবেদন অব্যাহত থাকবে। ঠিক তেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার শানে পবিত্র কোরআনে অসংখ্য আয়াত এসেছে, অসংখ্য আয়াত এসেছে। 10 এবং 12 জন নবী ছাড়া যত নবী এই জগতে আল্লাহ প্রেরণ করেছেন, নবী বা রাসূল, সব ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারা থেকে এসেছে। এজন্য তাকে বলা হয়েছে আবুল আম্বিয়া, নবীদের বাবা, এবং তার স্ত্রীকে বলা হয়েছে উম্মুল আম্বিয়া, নবীদের মা। 200 বছর জীবন পেয়েছেন তিনি, ইব্রাহিম আলাইহিস সালাম। লং টাইম তার সন্তান হচ্ছিল না। এই ইতিহাসগুলো আমরা সবাই জানি। আমি জাস্ট টাচ দিয়ে একটা মেসেজ দিতে চাই এবং একটা বক্তব্য দিতে চাই। এজন্য আমি ওই ঘটনাকে একটু টাচ দিয়ে যাচ্ছি। 86 বছর পর তার সন্তান এলো, এবং তার আগে যেই ব্যাবেল শহরে তিনি জন্মলাভ করলেন, সেখানে তাকে প্রায়
4-5 বার বিভিন্ন জটিল পরীক্ষা অবতীর্ণ হতে হয়েছে। সর্বমোট তার জীবনে 12 বার পরীক্ষা এসেছে। যেই ধরনের পরীক্ষা, যে জটিল পরীক্ষা, কঠিন পরীক্ষা অন্য কোনো নবীর ক্ষেত্রে আসেনি। তিনি এক্সেপশনাল ছিলেন। এবং ওই ঘটনাটাও আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন, ওয়াইজিব তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, যে ইব্রাহিমকে আমি কয়েকটি বিষয় পরীক্ষা নিয়েছি। এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে ফলশ্রুতিতে তাকে আমি মিল্লাতের জন্যে, জাতির জন্যে ইমাম নির্বাচিত করেছি, তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই যে আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দেয়া, তার কারণ তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। ব্যাবেল জীবনে তার প্রথম পরীক্ষা এসেছে, মূর্তি পূজারীদের সাথে তার তর্ক হয়েছে। তিনি সুস্পষ্টভাবে মূর্তির বিরোধিতা করেছেন। ওই ঘটনা পবিত্র কোরআনে চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কোরআনের সর্বমোট 25টি সূরায় 204টি আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা হয়েছে। অন্য কোনো নবী সম্পর্কে এত আয়াত এভাবে আসে নাই। 25টি সূরায় আলোচনা হয়েছে, 204টি আয়াত এসেছে শুধু ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ আর কোরবানি বর্ণনা করে মুসলিম উম্মার জন্য, মুসলিম উম্মার যুবক এবং তরুণদের মানুষ চেতনা উজ্জীবিত করার জন্যে, শানিত করার জন্যে, তেজদীপ্ত করার জন্যে এবং একত্ববাদী চেতনায় মানুষকে একীভূত হওয়ার জন্যে, লীন হওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 69 থেকে 79 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম যে এক আল্লাহর ইবাদত করার কথা বলে বলে গিয়েছেন বারে বারে, বিভিন্ন ঘটনা পরম্পরায় তা বর্ণনা করেছেন। সূরা আনামে 75 থেকে 83 নম্বর আয়াতে ডিটেলস তিনি তারকা পূজারীদের সাথে চিন্তা, কল্পনা এবং তাদের মনোজাগতিক অবস্থায় একত্ববাদী চেতনা তৈরির জন্যে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। যে এই যে সূর্য উঠছে পূর্ব গগনে, আবার পশ্চিম দিগন্তে তা মিলিয়ে যাচ্ছে, এই যে নিশুতি রাতের বুক চিরে জ্যোৎস্না এসে গেছে, চাঁদ উঠছে পূর্ব গগনে পশ্চিম আকাশে, আবার ভোরে চাঁদ লাল থালার মতো করে অস্তমিত হচ্ছে। এক একবার এক একটাকে তিনি প্রভু হিসেবে, শক্তিমান হিসেবে তিনি উপস্থাপন করেছেন। মানুষের চিন্তা, ভাবনা, আবেগ, মনোজাগতিক স্টেজে একটা টার্বুলেন্সের জন্যে, যাতে মানুষ চেতনা একটা কলিউশন হয়, কলাইড হয়, নতুনত্ব আসে, ধাক্কা খায়, যে প্রভু নিয়ে ভাবে, চিন্তা করে, কল্পনা করে, তার আত্মোপলব্ধি হয়, আত্মজাগরণ হয়। তার আত্মোপলব্ধি এবং আত্মজাগরণের ভিতর দিয়ে সে যেন অদৃশ্য অলৌকিক মহাজাগতিক শাহেনশাহ, রাজাধিরাজ, এক মহান সত্তার কাছে নিজেকে আনুগত্যের চাদরে নিজেকে লীন করে দিতে পারে। এবং সূরা মারিয়ামের 19 নম্বর সূরার 41 থেকে 48 নম্বর আয়াতে তিনি ডিটেলস বর্ণনা করেছেন। এবং সেখানে তিনি সুস্পষ্টভাবে বলেছেন, তোমাদের জন্য রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের শ্রেষ্ঠ আদর্শ। যেমনিভাবে তিনি অন্য আয়াতে বলেছেন, তোমাদের জীবনে রয়েছে, তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শ্রেষ্ঠ আদর্শ। সেই আয়াত ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রেও তিনি বলেছেন। প্রিয় ভাইরা আমার, এই ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ধাক্কায় মূর্তি পূজারীদের সাথে তিনি যৌক্তিক বিশ্লেষণ করেছে। যারা কথা বলতে পারে না, যারা নিজেদেরকে সেভ করতে পারে না অন্যের আক্রমণ এবং ধ্বংস থেকে, তোমরা তাদের উপাসনা করে কি লাভ? আল্লাহ ওই ঘটনাকে এত পছন্দ করেছেন, উম্মতে মুহাম্মদীকে এই ঘটনা জেনে পড়ে শিখে শিক্ষা নেওয়ার জন্য এটাকে বাধ্যতামূলক করেছেন, কোরআনের ভাষায় নিয়ে আসছেন, অনুসরণীয়, অনুকরণীয় ওয়াহি হিসাবে
প্রত্যাদেশ হিসাবে, রিভিল্ড নলেজ হিসাবে আল্লাহ কোরআনে সংযোজন করেছেন। তার কারণ আল্লাহ জানেন মানুষ এক আল্লাহকে ছাড়া দেবদেবীর উপাসনা সর্বসময় করবে। মানুষ আল্লাহকে ছাড়া মানুষকে, তার ব্যক্তিগত ইগুকে, পার্সোনালিটিকে, যশ খ্যাতি আর প্রাচুর্যকে সে পূজা করবে। কেউ সরাসরি মূর্তির পূজা করবে, মাজারের পূজা করবে, খানকার পূজা করবে, ল্যাংটা বাবার পূজা করবে, শত বছর হাজার বছর পূর্বে মৃত হওয়া কোনো বিশিষ্ট লোকের নামে পূজা করবে। আর কেউ শিক্ষিত জন, সচেতন মানুষ, ইমানদাররা ইবাদত বন্দেগীর পাশাপাশি তারা নিজের পার্সোনালিটির পূজা করবে, প্রাচুর্যের পূজা করবে, শিক্ষার পূজা করবে, ব্যক্তিগত ইগু, পারিবারিক সৌর্য বীর্য, আভিজাত্য, বংশধারা, এগুলোর পূজা করবে। পূজা মানুষ করবেই। খুব কম লোকই আছে যারা শিরিক করে না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। তাদের অধিকাংশ লোক ঈমান আনার পরেও তারা মুশরিক। আল্লাহ বলেছেন নামাজ করবে, যাকাত দিবে, কোরবানি দিবে, তারপরও তারা মুশরিক। আর শিরিক এত মারাত্মক অপরাধ। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের কঠিন দুর্দিনে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবেন বলে তার কাছে এগিয়ে যাবেন, তাকে মুক্তি দিবেন চিন্তা করে, তাকে ক্ষমা করবেন এই ভাবনায়, তাকে জান্নাতে পাঠাবেন এই চেতনায়, তাকে পুত পবিত্র করবেন, জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত করবেন, স্যাংটিফাইড করবেন, পিউরিফাই করবেন, এগিয়ে যাবেন। যখন দেখবেন তার আমলে শিরিক আছে, তখন এটাকে আল্লাহ ছুঁড়ে মারবেন, হাবাআম মানসুরা। এবং আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে রাসূল আপনি বলুন আমি কি তোমাদেরকে জানাবো, আও নাব্বিউকুম বিল আখসারিনা আমালা, কিসে তোমাদের আমলগুলোকে ধ্বংস করে। আল্লাযীনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা পার্থিব জগতে নিজেদের কৃত সৎকর্মগুলোকে তারা লণ্ডভণ্ড করে দেবে, নষ্ট করে দেবে। ওয়ায়াহসাবুন, তারা ধারণা করবে, আন্নাহুম ইউহসিনুনা সুনা, যে তারা খুব মহৎ এবং উন্নত কাজ করছে, ভালো কাজ করছে। কিন্তু তারা মনে করবে, হজ করবে, উমরা করবে, কোরবানি দিবে, ইবাদত বন্দেগীতে সালাত, যাকাত এবং আনুষঙ্গিক ইবাদতও প্রতিপালন করবে, কিন্তু একনিষ্ঠভাবে, একচ্ছত্রভাবে, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেটা হবে না। দেখানোর জন্য হবে, শোনানোর জন্য হবে, বংশধারার সুখ্যাতি মর্যাদা বিস্তৃত হওয়ার জন্য হবে, দানবীর হিসেবে মানুষ আখ্যায়িত হওয়ার জন্য হবে। এই ধরনের কার্যক্রম যারা করবে এগুলো আল্লাহর দরবারে পৌঁছবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক মারাত্মক পাপ। এই যে শিরকি চেতনা, এই শিরকি চেতনা হজের মাধ্যমে, কোরবানির মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন যাপনের ত্যাগ এবং তার যে স্যাক্রিফাইস প্রদর্শনের মাধ্যমে হাজেরার একনিষ্ঠভাবে আল্লাহর সিদ্ধান্তের দিকে তাকিয়ে মরুভূমির ভিতরে সদ্য ভূমিষ্ঠ সন্তানকে রেখে অদৃশ্য অলৌকিক শক্তির কাছে মাথা নত করে ত্যাগের মহিমা প্রদর্শনের ভিতর দিয়ে আল্লাহর একত্ববাদ উজ্জ্বলভাবে দীপ্তিমান হয়ে ওঠে। এজন্যই হজ আমাদের জন্য ফরজ, স্বাবলম্বী লোকদের জন্য, সুস্থ লোকদের জন্য। এজন্যই হজের কার্যক্রমে সাফা মারোয়া, সেই কাবাকে ঘিরে তাওয়াফ এবং হিস্টোরিক্যাল ওই সমস্ত বিখ্যাত শায়ের, ওই সমস্ত গুরুত্বপূর্ণ নিদর্শন সমূহ প্রদক্ষিণ করা হজের অংশ করা হয়েছে। এই আরাফার ময়দান, এই সাফা মারোয়া, এবং সেখানে যাওয়ার পরে রাসূলের ধ্যানমগ্ন থাকার যে পাহাড়, সেই পাহাড়ে যাওয়া, জাবালে নূর, গারে সুর, ওই সমস্ত জায়গাগুলো কালের সাক্ষী হয়ে এখনো রয়েছে।
প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা নবীর ঘটনা, বিশেষ করে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের যে স্যাক্রিফাইস, এখানে একচ্ছত্র আল্লাহর সিদ্ধান্তের কাছে নিজের সিদ্ধান্তকে বলি করে দেওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত। সেটা কোনো সাধারণ মানুষ কখনো চিন্তাও করতে পারবে না, কখনো কল্পনাও করতে পারবে না যে জীবনের ৮৬ বছর অতিবাহিত হওয়ার পরে একটা সন্তান ভূমিষ্ঠ হবে। এই সন্তানকে ১০০ মাইল দূরে পাহাড়ের পাদদেশে রেখে কোনো সুস্থ মানুষ সদ্য ভূমিষ্ঠ সন্তান আর তার প্রসূতি মাকে রেখে চলে যেতে বলবে, চলে যাবে, মা ধৈর্য ধারণ করবে। ইট ইজ আনথিঙ্কেবল, আনইমাজিনেবল। এটা ভাবনার অতীত, এটা কল্পনার অতীত, এটা চিন্তার অতীত। সাধারণ কোনো মানুষ এটা ভাবতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন বেওয়াদিন গায়রা জি জারইন, এমন স্থানে তার স্ত্রীকে রেখে তিনি চলে যাচ্ছেন যেখানে ল্যান্ড কাল্টিভেশন হয় না, যেখানে চাষাবাদ নাই, দোকান নাই, বাড়িঘর নেই, শেল্টার সেন্টার নেই, পানীয় নেই, খাবার নেই, লোকবল নেই। জীবনযাপন প্রক্রিয়ায় প্রয়োজনীয় অনিবার্য যত উপকরণের প্রয়োজন হয়, কোনো উপকরণই নেই। রিক্তহস্ত নারী, মস্কে সামান্য পানি, কিছু খেজুর, 2 দিন চলবে, 1 দিন চলবে, এরকম সদ্য ভূমিষ্ঠ সন্তান রেখে পাহাড়ের কোলে তিনি চলে যাচ্ছেন। সাধারণ কোনো ঘটনা নয়, সাধারণ কোনো ঘটনা নয়। তিনি পিছনে ফিরে তাকাচ্ছেন না, তিনি সামনে এগুচ্ছেন। মহিলা বলছে, আমাকে একা রেখে যাচ্ছেন, আহাজ মিন আমরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এটি কি আল্লাহর আদেশ? তিনি বলছেন, না, আল্লাহর আদেশ। পিছনে তাকালে মানবীয় গুণাবলী তার প্রকাশ ঘটবে, কষ্ট পাবে, আবেগীয় হয়ে উঠবে, সন্তানের মোহ, স্ত্রীর মোহ, প্রেম তার জেগে উঠবে। এই জন্য পিছনে তাকাচ্ছেন না, সামনে হেঁটে চলছেন, চলে যাচ্ছেন আবার সিরিয়ায়। তিনি বলছেন, নারীটা কেমন? ইজাল্লা ইউদিউন আল্লাহ, যদি তাই হয় আল্লাহর আদেশ, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবে না। এই যে অলৌকিক অদৃশ্য একটা শক্তির কাছে আপনি মাথা নত করে একচ্ছত্র আল্লাহর আনুগত্য করে পরকালে জান্নাত বা জাহান্নামে যাওয়ার প্রশ্নে বৈষয়িক জীবনের লোভ, লালসা, কদর্য, জাহিলি, শয়তানের চোরা অলিগলি পথ আপনি যে ত্যাগ করে পুতু পবিত্র জীবনযাপনে অভ্যস্ত হচ্ছেন, বৈষয়িকভাবে অনেক সুবিধা থেকে হয়তো আপনি বঞ্চিত হচ্ছেন, বৈষয়িকভাবে অনেক লাভ, ব্যবসায়িক উন্নতি, অনেক বন্ধু বান্ধব হয়তো আপনাকে ছেড়ে যাচ্ছে। ইসলাম ভালোভাবে সঠিকভাবে প্রতিপালনের কারণে অনেকেই হয়তো আপনাকে হুজুর বলেও ডাকছে, আপনি জেনারেল লাইনে পড়াশোনা করেছেন। অনেকেই হয়তো আপনাকে সালাফি, আহলে হাদিস বা বিভিন্ন নামে অভিষিক্ত করে আপনার ঠাট্টা মশকরাও করছে। কিন্তু শুদ্ধতম, শুভ্রতম, পবিত্রতম পথে এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী জীবনযাপন প্রক্রিয়ায় সিদ্ধহস্ত হওয়া, আপোষহীন হওয়া, বলিষ্ঠ হওয়া, জীবনকে সুন্দর করে পরিচালনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা, এই লেসন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং ইব্রাহিম সাল্লাম থেকে নিতে পারি, নিতে চাই, এবং নেওয়া আমাদের জন্য অব্লিগেটরি দায়িত্ব। এজন্য এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে। তিনি মন খারাপ করেন কিনা, বৈষয়িক জীবনে মানুষ হিসেবে তার দুর্বলতা আসে কিনা, পাহাড়ের পাদদেশ থেকে সাউন্ড আসলো, লা তাখাফুদ দাইয়া, ধ্বংসের ভয় করবে না হে নারী, ইন্নাহা হাযা বাইতুল্লাহ, এখানে আল্লাহর ঘর হবে, ইয়াবনা হাযাল গুলাম বাবুহু, এই ছোট বাচ্চা বালক আর তার পিতা এখানে ঘর নির্মাণ করবে। পাহাড়ের পাদদেশ থেকে সাউন্ড আসছে। তার মানে কি, এই যে অলৌকিক অদৃশ্য একটা শক্তির 100% সারেন্ডার, যদি তবু এই সমস্ত শর্ত আরোপ করে নয়, ওই যে আমরা বলি না, এই টাকা রেখে যান, এটা দিয়ে দেখবো, বাকিটা আল্লাহ ব্যবস্থা করবে। মানে তার মানে আল্লাহ পুরোটা ব্যবস্থা করবে না, একটু ব্যবস্থা করবে। তার মানে কি, আপনি সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করতে পারেন নাই।
ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে প্রত্যেকটা দাফে প্রত্যেকটা পরীক্ষা ছিল এরকম, খুবই ভয়াবহ। এবং একটা সময় আল্লাহর প্ল্যান ছিল কি, যে এখানে জুরহাম গোত্রের আবির্ভাব ঘটবে, ব্যবসায়ী দল আসবে, জনবসতি তৈরি হবে, ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে শেষ নবীর আগমন ঘটবে, জাজিরাতুল আরব, আরব উপত্যকার এখানে উম্মেশার বিকাশ ঘটবে। এটা আল্লাহর প্ল্যান। এই যে আল্লাহর প্ল্যান, আল্লাহ আমাদেরকে দিয়ে, নবীদেরকে দিয়ে, জাতি দিয়ে তিনি বাস্তবায়ন করছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার স্ত্রীকে এখানে রেখে না যেতেন, তার স্ত্রী যদি পিছনে পিছনে কান্নাকাটি করে পিছু নিত, আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হতো না। ওই ঘটনা এতই আল্লাহ ভালোবেসেছেন, কোরআনের ভাষায় এটাকে আল্লাহ নিয়ে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সরাসরি পিতার সাথে বদানুবাদে লিপ্ত হলেন এবং পিতাকে বলছেন, কিসের ইবাদত করেন? ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। যেটা দেখে না, যেটা শুনে না, কিসের পূজা করেন, কিসের ইবাদত বন্দেগী করেন? তখন পিতা বলছে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, আমার ইলাহ সম্পর্কে তুমি কি বিরাগভাজন হতে চলেছ? লাইল্লাম তানতাহি, যদি তোমার এই বিরাগভাজনতার লাগাম টেনে তুমি না ধরো, বিরত না রাখো, লাআরজুমান্নাকা, পাথর মেরে তোমাকে হত্যা করব, ওয়াহজুরুনি মালিয়া, তুমি এখান থেকে, এই নগর, এই শহর, আমার ঘর থেকে বেরিয়ে যাও। তিনি বললেন, ক্বালা সালামুন আলাইকা, সালাম, সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি খাফিয়া, আল্লাহর কাছে আপনার জন্য আমি অচিরেই ক্ষমা প্রার্থনা করব। তিনি এখান থেকে সালাম দিয়ে বেরিয়ে গেছেন। এই যে নিজের ফ্যামিলির বলয়, পিতৃত্বের আদর, স্নেহ, মায়া, মমতা, শেল্টার, সাপোর্ট, বেড়ে ওঠার প্রেক্ষাপটে পিতামাতা, পারিবারিক বলয়ে সুস্থ সুন্দর জীবনযাপন প্রক্রিয়ার যে আরাম আয়েশ, নিরাপত্তা, সবগুলোকে তিনি অ্যাভয়েড করতে পারছেন। কেন? তার ভিতরে নবী, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, ওই চেতনা, ওই জাগরণ, ওই আত্ম উপলব্ধি, ওই আত্মসচেতনতা তার ভিতরে তিনি তৈরি করেছেন। বেরিয়ে গেলেন, এই নগর থেকে বেরিয়ে তিনি সোজা চলে গেলেন। 80 বছর পর্যন্ত তিনি দাওয়াতি কাজে রত থাকলেন। দেখা গেল কেউই তার কথা শোনে না, তার স্ত্রী ছাড়া। অনেক দিন পর তার ভাইয়ের ছেলে লূত আলাইহিস সালাম তার কথা শুনল। এই যে একনিষ্ঠভাবে কাজ করা, বাধা বিপত্তি মানিয়ে কাজ করা, নিজের সঠিক কাজে লেগে থাকা, লং টাইম, লাইফ লং, জীবনব্যাপী লেগে থাকা, সকলের বিরোধিতার মুখে সত্যাশ্রয়ী, সত্যান্বেষী চেতনা চিরজাগরুক রেখে অদৃশ্য অলৌকিক শক্তির কারণে বলয়ে প্রেমে সিক্ত হয়ে সত্যের পথে টিকে থাকার যে প্রেরণা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আমরা পাই। এ কারণেই ওই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জীবনের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। 80 বছর মাত্র 3 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এর মাঝে একজন, তার বাতুসপুত্র লূত, তাকে সামুদ সহ আরো 5টি প্রভিন্স দিয়ে আল্লাহ নবী করে তাকে সেখানে প্রেরণ করেছেন। লোক আছে মাত্র 2 জন। তারকা পূজারীদের সাথে তিনি তর্কে লিপ্ত হয়েছেন, জ্ঞান গর্ব আলোচনায় লিপ্ত হয়েছেন। তাদের বুদ্ধি, তাদের চেতনা, তাদের ভাবাবেগ, তাদের কল্পনা, তাদের আত্ম উপলব্ধি, তাদের আত্মজাগরণ, তাদের ভিতরে আত্মসচেতনতা প্রভু নিয়ে তৈরি করার জন্যে। এবং একটা সময় দুঃসাহসিক কাজে লিপ্ত হলেন, মূর্তি ভেঙে দিলেন। সবাই অনুষ্ঠানে গেলে তিনি বেরিয়ে ভিতরে ঢুকে মূর্তি ঠাস ঠাস করে সব মূর্তি ভেঙে দিলেন, দিয়ে কুড়ালটা বড় মূর্তির গলায় ঝুলিয়ে দিয়ে তিনি হাঁটা শুরু করলেন। হই হই রই রই কাণ্ড ঘটে গেল। লোকজন আসলো, তাকে ধরলো। সে একটু অ্যানোমেলেটিক দ্যান আদার্স পিপল, অন্য লোক থেকে একটু ব্যতিক্রমধর্মী, শহরে তার পরিচয় আছে, মূর্তির বিরোধিতা করেই চলছে এই ছেলে। তাকে ডেকে আনো, তাকে আনা হলো। তাকে বললো, বলে জিজ্ঞাসা করো, কুড়াল দেখো না, কুড়ালটা কোথায় ঝুলছে? বটার গলায় তো ঝুলছে, সেইটাই কাজ করেছে। এই যে চিন্তা, এই যে মানুষের কল্পনা, ভাবনার জগৎ নতুনত্ব দেওয়ার জন্যে
সৃষ্টিকর্তার প্রতি মোহ তৈরি করার জন্যে, সঠিক পথে সঠিক ট্র্যাকে মানুষকে আনার জন্যে, মনোজাগতিকভাবে তাদেরকে তৈরি করার জন্য তিনি প্রশ্ন ছড়িয়ে দিচ্ছেন। এখান থেকে শিক্ষা একটা প্রতিষ্ঠিত সামাজিক শক্তি, এটার বিরুদ্ধে তিনি লড়ছেন সত্যের জন্যে, এটার বিরুদ্ধে তিনি লড়ছেন একত্ববাদী চেতনায়। এবং রাজদরবারে তিনি ঢুকলেন, সম্রাট তাকে ডাকলেন, তার পিতা আজর ওই সম্রাটের মন্ত্রী পরিষদ, তার একজন সদস্য, তাকে ডাকা হলো, তিনি তার সাথে তর্কযুদ্ধে লিপ্ত হলেন। আমাদেরকে এমপি ডাকলেই তো আমাদের থরথর ভাব, চেয়ারম্যান ডাকলেই তো থরথর ভাব। জ্বলন্ত আগুনে অবশেষে তাকে নিক্ষেপ করা হলো এবং এখান থেকে তাকে আল্লাহ উদ্ধার করলেন। দুর্ভিক্ষে পতিত হয়ে তিনি কেনানে হিজরত করলেন। কেনান থেকে তিনি কেনানে দুর্ভিক্ষ হওয়ার পরে এখান থেকে মিশরে আসলেন। মিশরে ফারাও রাজা সুন্দরী রমণী দেখে ধরে নিয়ে যায়, তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হলো। লোকজন কিছু নাই, তিনি আল্লাহর সামনে দুই হাত তুলে আল্লাহর জন্য আল্লাহর কাছে সঁপে দিলেন যে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমার স্ত্রীকে তোমার হাতে সুপর্দ করলাম। যখনই রাজা তার দিকে হাত বাড়ায় তখনই তার হাত অবশ হয়ে যায়, একবার দুইবার তিনবার। অবশেষে রাজা ভুল বুঝতে পারে, ভয় পায়, বাঁচতে চায়, আতঙ্কিত হয়ে ওঠে, হতবিহ্বল হয়ে যায় রাজা। তাকে হাজেরা, সুন্দরী হাজেরা নামক, হিব্রু ভাষায় হাজেরা শব্দের অর্থ হলো বেগানা, অপরিচিত সুন্দরী রমণী, তাকে গিফট করা হলো। এই হাজেরারই সন্তান ইসমাইল মক্কায় নির্বাসন দিচ্ছে, 100 মাইল দূরে রেখে চলে যাচ্ছে। আনথিঙ্কেবল, আনইমাজিনেবল। এবং সেখান থেকে তিনি 86 বছর বয়সে, 99 বছর বয়সে তাকে আদেশ দিলেন খাতনা করার জন্যে। এটাও তার জন্য সুখকর ছিল না। 99 বছর বয়স, তাকে খাতনা করার আদেশ দিচ্ছেন, মেনে নিয়েছেন। সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে জটিল পরীক্ষা, সবচেয়ে প্যাথেটিক, পেইনফুল, হৃদয়গ্রাহী, মর্মস্পর্শী পরীক্ষা ছিল তার। এই যে সন্তান, যেই সন্তানকে বনবাস রেখে পিতা ফিরে গেছেন সিরিয়ায়, ঠিক 99 বছর বয়সে 13 বছর সন্তানের বয়স। কোরআনে বলছে ফালাম্মা বালাগা মাইয়া উসাইয়া, চলাফেরা করার অবস্থা যখন হয়েছে সন্তানের, তখন তিনি আল্লাহ তাকে স্বপ্ন দেখালেন প্রিয় বস্তু কোরবানি। এই প্রিয় বস্তু কি? একদিন, দুদিন, 3 দিন, একবার, দুইবার, 3বার তিনি স্বপ্ন দেখে অবশেষে সিদ্ধান্ত নিলেন প্রিয় বস্তু তো আমার একটাই, আমার সন্তান ইসমাইল। আসলেন আবার সিরিয়া থেকে এই কাবার, সাফা মারোয়ার এই অঞ্চলে। এতদিন পর আসছেন, মা কোথায় লাঠি নিয়ে বেরোনোর কথা, কোথায় রেখে গেছো সন্তান, কোথায়? পিতাকে অস্বীকারের তো করার কথা। পিতা বলতেছেন ইয়েস আই এম রেডি। কোরআনে ওই ভাষা, ওই শব্দ, ওই কথা, ওই কথোপকথন আল্লাহ এতটা প্রলুব্ধ হয়েছেন, এতটা পছন্দ করেছেন, এতটা ভালোবেসেছেন, এটাকে উম্মাতের যুবক আর তরুণদের জন্য মডেল, যুবক আর তরুণদের জন্য আদর্শ, অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু করেছেন, ইতিহাসের অংশ করেছেন, কালজয়ী করেছেন, কালোত্তীর্ণ ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন। কোরআনিক ল্যাঙ্গুয়েজে আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, পিতা পুত্রকে উপর করে শয়ন করলেন। এর আগে বলছেন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমি তো এভাবে স্বপ্ন দেখেছি তোমাকে কোরবানি দিচ্ছি। পিতা সন্তান বলছে অবশ্যই আমি রেডি আছি, আপনি করুন। এই যে আল্লাহর সিদ্ধান্তের কাছে, আল্লাহর হুকুমের কাছে নিজের চাহিদাকে, নিজের চাওয়া পাওয়াকে, নিজের স্বার্থকে, নিজের বৈশ্বিক সুবিধাকে, নিজের লোভকে সংবরণ করা, ত্যাগ করা, কোরবানি করা, স্যাক্রিফাইস করা, বলি দিয়ে দেয়া, এটাই হলো আমাদের শিক্ষা। এখানে পশু কোরবানি আমরা করি, আল্লাহর মেহেরবানি, আল্লাহর জন্য পশু কোরবানি করলে এই পশু থেকে খাওয়ার আশা করাটাই তো দুরাশা ছিল। কিন্তু আল্লাহ মেহেরবানি করেছেন আমাদের উপরে, আমাদের উপর দয়া করেছেন, অনুগ্রহ অনুকম্পা দিয়েছেন। এজন্য আল্লাহ এই আল্লাহর জন্য জবাইকৃত এই পশুকে আমাদের জন্য খাবারের সুযোগ দিয়েছেন।
এটা হলো একটা রূপক, এটা হলো পশু জরবাইয়ের মাধ্যমে নিজের পাশবিকতাকে, নিজের চাহিদা আকাঙ্ক্ষাকে কোরবানি করা এবং ওই ঘটনাকে স্মরণ করা, যেই ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল সালামের মাঝে ঘটেছিল, কথোপকথনের ঘটনা, কাজের ঘটনা, কোরবানির ঘটনা, আল্লাহর আদেশের কাছে নিজের সিদ্ধান্তকে বলি করে দেয়া, নিজের প্রেম, নিজের ভালোবাসা, সন্তানের জন্য মোহ, এটাকে কোরবান করে দেয়া। আমরা কি সেই মানে নিজেদেরকে উন্নীত করতে পেরেছি? আমাদের যুবক আর তরুণরা এই যুবক আর তরুণদের মডেল কি সেই আদম আলাইহিস সালামের প্রথম সন্তান? এই যুবক আর তরুণদের মডেল কি সেই ইউসুফ আলাইহিস সালাম, যাকে জুলেখায় রোমেনিয়ার পরে ডেকেছিল বিশেষ কাজে? সে জুলেখার হাত ছেড়ে দিয়ে দ্রুত দরজা পর্যন্ত এগিয়ে গেছে, কারণ দরজা পর্যন্ত এগিয়ে যেতে সেই সামর্থ্য তার। সাথে সাথে আল্লাহ দরজা খুলে দিলেন। হাইতালা ক্বালা মাআযাল্লাহ, আসো তুমি। আর তিনি বলেছেন আল্লাহকে ভয় করো। আমাদের যুবকরা কি এরকম সুন্দরী ললনার হাতছানি ডাকা দেখলে কি বলবে মাআযাল্লাহ? এরকম চমৎকার আল্লাহ বিরুদ্ধ যুবক কি আমরা জন্ম দিতে পেরেছি? আমাদের যুবকদের মডেল কি সেই ইসমাঈল আলাইহিস সালাম, যে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর আহকাম বিধান, এটার কাছে নিজের সমস্ত বৈষয়িক চোরাবালি, শয়তানি চক্র, জাহিলিয়াতের পথ সবগুলোকে ত্যাগ দিয়ে সে পিওরভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন এবং হাদিসের সিদ্ধান্তের কাছে নিজের মাথা পেতে দিবেন? আমরা অনেক যুবক না, শুধু বৃদ্ধরা পর্যন্ত এখনো মুখে দাঁড়িয়ে রাখতে তো পারি নাই। আমাদের কার্যক্রম দেখলে অধিকাংশ সময় মনে হয় যে আমরা কোরআন এবং হাদিসের বিরোধিতা করার জন্যই মুসলমানদের জন্ম হয়েছে। আমাদেরকে বলা হয়েছে পর্দা করো। মুসলিম যুবক এবং তরুণরা সিদ্ধান্ত নিয়েছে, মনে হচ্ছে কার্যক্রমে মনে হয় তাদের যে আমরা পর্দা করব না। আমাদেরকে বলা হয়েছে টাকনুর উপরে প্যান্ট পরো, আমরা সিদ্ধান্ত নিয়েছি ছেলেরা টাকনুর নিচে প্যান্ট পরবে। মেয়েদেরকে বলা হয়েছে তোমরা জালাবিব আবৃত করে রাখো দেহ, পর্দা করো, কথার পর্দা, শারীরিক পর্দা, বিভিন্ন ধরনের ইসলামিক প্রিন্সিপাল দিয়ে জীবনটাকে পরিশুদ্ধ রাখার আমাদেরকে বিধান দেওয়া হয়েছে। আমাদের কার্যক্রম দেখলে মনে হয় যে আমাদের যুবতী নারী মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে যে রাসূল যেটা বলেছে এটার উল্টাটা করব, কোরআন যেটা বলেছে এটার উল্টাটা আমরা করব। এবং এই কারণে আমরা অনেকেই কোরআনের অর্থ সহ একবারও জীবনে পড়ি নাই। বাসায় 2টা 4টা হাদিসের কিতাব, সপ্তাহে মাসে একবার হালাকা, নিজের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে কোরআন হাদিস চর্চা করা, পড়া, বই পুস্তক ইসলামী পড়া, এটা আমাদের জীবনযাপনে খুব একটা দেখা যায় না। আমাদের কার্যক্রম দেখলে মনেই হয় যে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি ইসলামের বিরোধিতা করার জন্য। সেই সিনেমা, সেই নাটক, সেই সিরিজ, সেই আগডম বাগডম, সেই নর্তকী, সেই পর্নোগ্রাফি, এগুলোই মোবাইলে, সোশ্যাল মিডিয়া, বড় ছোট, বৃদ্ধ, জোয়ান, তরুণ তরুণী সবাই আমরা নিয়মিত দেখতে পাচ্ছি, দেখি। এগুলি যে আমাদের জন্য চরমভাবে নিষেধ করা হয়েছে। আমাদের যুবক আর তরুণরা গান গেয়েই রমজানের রোজা রাখে, হিন্দুদের হোলি খেলায় একত্রিত হয়। আমাদের টোটাল কার্যক্রমে মনে হয় না যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে আদর্শ মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানি, ইউসুফ আলাইহিস সালামকে আদর্শ মানি। এটা আমাদের কার্যক্রম দেখলে মনে হয় না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, মূল আলোচনায় আসি। দ্বিতীয় হিজরিতে এই কোরবানি শুরু হয়। রাসূল যতদিন মদিনায় ছিলেন কোরবানি তিনি দিয়েছেন। কোরবানি সুন্নতে মুআক্কাদা হিসেবে সকল ইসলামিক স্কলার একমত। রাসূল বলেছেন, ইবনে মাজার হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, মান কানা লাহু সাআত ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে কোরবানি দেন, আসে যেন ঈদগাতে না আসে। সুতরাং আমরা সবাই কোরবানি দেব। সামনে কোরবানি আসছে, আগামীকাল আরাফার দিন, খুবই মর্যাদাপূর্ণ দিন। এই দিনের ব্যাপারে অনেক হাদিস রয়েছে, এই দিনের দোয়া নিয়ে অনেক বক্তব্য এসেছে। আমরা এই দিন সবাই সাওম পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
যে এই দিন সাওম পালন করবে সে যেন 2 বছর সাওম পালন করার সওয়াব পাবে। সাহাল বিন সাদ থেকে বর্ণিত, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সামা আরাফা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন, ধারাবাহিকভাবে 2 বছর তার যত গুনাহ হবে সব গুনাহ আল্লাহ মাফ করবেন। এবং আরাফার দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। আমরা এই দিন আমরা সাওম পালন করব সবাই ইনশাআল্লাহ, বলেন সবাই। এবং আপনাদের উদ্দেশ্যে মূল কথা হলো, ঈদের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোরবানির পশু জবাই করা। এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে। আমরা পশুর যে মাংস, গোশত, এটার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খেতে বলেছেন। এটা 2 শ্রেণীর লোকদেরকে দান করতে বলেছেন। এক শ্রেণীর লোক সরাসরি যারা চায়, ফকির মিসকিন। আরেক শ্রেণীর লোক যারা কোরবানি দেয় নাই কিন্তু মানুষের কাছে হাত পাতলে তাদের লজ্জা লাগে, এ সমস্ত লোকদেরকে দিতে বলেছেন। এবং 3 ভাগ করা মুস্তাহাব, কিন্তু 3 ভাগ বাধ্যতামূলক নয়। আমরা 3 ভাগ করে নিজের আত্মীয় স্বজন এবং আমরা মিসকিনদের মাঝে এটা ভাগ করব। মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি দেওয়া যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কোরবানি দিয়েছেন মর্মে হাদিস রয়েছে। ঋণ করেও কোরবানি দেওয়া যায়, যদি কিছুদিন পর ঋণের টাকা আসবে, পরিশোধ করা যাবে, সামর্থ্য আসবে, এভাবে হলে। ওসিয়ত করলে ওসিয়তের অংশ হিসেবে কোরবানি দিবে, কিন্তু ওসিয়তের কোরবানির ওই মাংস নিজেরা খাবে না। কোরবানির পশু জবাই করার জন্যে যেই লোক রাখা হবে, ভুঁড়ি দিয়ে সেই টাকা অথবা মাংস দিয়ে ওই টাকা, ওই পারিশ্রমিকের টাকা দেওয়া যাবে না। অমুসলিমকেও কোরবানির মাংস দেওয়া যাবে। কোরবানির মাংস রেখে ফ্রিজে খাওয়া যাবে, এতে দোষের কিছু নেই। সর্বোপরি কথা হলো, ভাগে কোরবানি দেওয়া যাবে, জোড় বেজোড়ে কোনো সমস্যা নেই। নাম উল্লেখ করে কোরবানি দেয়ায় যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। অমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য, আল্লাহর সন্তোষের জন্য কোরবানি হচ্ছে, এভাবে বলতে হবে। কিন্তু অনেক পরিবেশে দেখা যাচ্ছে অমুক অমুক কোরবানি দিচ্ছে, এভাবে বলা হয়। কোনো ব্যক্তির নামে কোরবানি হয় না। কোরবানির মাংস যেটা, এটা অনুমানে ভাগ করা যাবে না। এটা প্রয়োজনে মেপে ভাগ করতে হবে, অথবা থোকা থোকা করে ভাগ করে যে যেটা নিবে ওইভাবে ভাগ করবে। অনুমান করে আন্দাজে এ করা যাবে না। কোরবানির জন্তু কেনার ক্ষেত্রে ইতিমধ্যে যারা কিনে ফেলেছেন তো খুবই ভালো করেছেন। আর যারা কিনবেন আজ বা কাল বা পরশু, পশুর চোখ যেন ঠিক থাকে, তার শারীরিক কাঠামো, বিশেষ করে সৌন্দর্য বর্ধিত প্রাণী, আকর্ষণীয় প্রাণী যেন হয়। তবে রোগা, অসুস্থ এ ধরনের কোনো প্রাণী দিয়ে কোরবানি দিলে কোরবানি দুরুস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির মাংসকে কল্যাণকর মাংস হিসেবে উপস্থাপন করেছেন এবং তিনি সুস্পষ্টভাবে কোরআনে বলেছেন, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব লাকুম ফিহা মানাফিউন ইলা আজালিম মুসাম্মা, যে এটাতে অনেক উপকার রয়েছে তোমাদের। কোরবানি একচ্ছত্র আল্লাহর সন্তোষের জন্য দিতে হয়, এটা একটা সিম্বলিক স্মারক। কোরবানির মতো প্রত্যেকটা ইবাদত আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দিতে হয়। কোনো ধরনের ইবাদতে রিয়া, মানুষকে দেখানো, সুমাহাত, মানুষকে শোনানো, বাহবা কুড়ানো, এই ধরনের টেন্ডেন্সির বিন্দু মাত্র যদি থাকে, তাহলে আল্লাহর দরবার পর্যন্ত এটা পৌঁছবে না এবং এটা শিরক। মানুষকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি যে বক্তব্য রেখেছেন তাহলে এরকম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে মাংস পৌঁছে না, রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তাকওয়া, যে আল্লাহকে আপনি কতটা ভয় করেন।
তো তাকওয়া বোঝা যাবে কিভাবে? 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে। তাকওয়া বোঝা যাবে কিভাবে? রাসূলের সুন্নাহ নিজের জীবনযাপনে প্রতিপালনের মাধ্যমে। তাকওয়া বোঝা যাবে কিভাবে? কোরআন এবং হাদিসকে ইবাদতে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে। কোন বুজুর্গ কি বলেছে, কোন পীর কি বলেছে, কোন বেরাদর কি বলেছে, অথবা কোন গাউস আজম কি বলেছে সেটা না, কোরআনে কি বলেছে, হাদিসে কি বলেছে, সেটাকে প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে তাকওয়া বোঝা যাবে। তাকওয়া অর্থ কি? তাকওয়া হলো একটা চেতনা, তাকওয়া হলো একটা ভাবনা, যেই ভাবনা এবং চেতনার ভিতর দিয়ে অহর্নিশ 24 ঘন্টার টাইমে শয়নে স্বপনে জাগরণে আপনি আল্লাহ আছে, আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে, আল্লাহর আদেশগুলো ঠিকঠাক মতো করবেন, আল্লাহর নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখবেন, জান্নাতে যাওয়ার আশা করবেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলামের নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকবেন। সর্বদাই আপনার মনোজগতে এই ধরনের চেতনা যদি থাকে, তার মানে আপনি তাকওয়াবান, তার মানে আপনার ভিতরে তাকওয়ার গুণ প্রবেশ করছে ধীরে ধীরে। এটা হলো একটা তপস্যার ব্যাপার, এটা হলো একটা সিদ্ধান্তের ব্যাপার, এটা হলো নিয়মিত নিজের কার্যক্রম পরিচালনায় সচেতনভাবে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে আপোষহীন হয়ে ধীরে ধীরে এটাকে ডেভেলপ করার বিষয়। তাকওয়া একদিনে হয় না, এক কাজে হয় না, এক ইবাদতে হয় না। আল্লাহর যাবতীয় বিধানাবলীগুলো, আদেশগুলোকে মানা, নিষেধগুলোকে পরিহার করা। আপনি ব্যবসায়ী হন, আপনি কারবারি হন, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, যেই প্রফেশনেই আপনি থাকেন, আপনার কাজ হলো ওই প্রফেশনটাকে স্যালুট করা, রেসপেক্ট করা, ওই প্রফেশনের কাজটাকে ঠিকঠাক মতো করে আল্লাহর বিধানকে সর্বোচ্চ প্রায়োরিটি দেয়া। এটা হলো তাকওয়ার ডেভেলপড, উন্নত এবং উৎকর্ষিত করার প্রসেস। কোরবানির পশুর চামড়া দ্বারা যে কোরবানির পশু জবাই করে তার পারিশ্রমিক দেয়া যাবে না। যে কোরবানি দিবে সে তার নিজের পশুর চামড়া নিজে প্রক্রিয়াজাত করে ব্যবহার করতে পারবে। পশুর চামড়া মসজিদে দেয়া যাবে না, পশুর চামড়া দিতে হবে হকদারদেরকে, যারা জাকাত খেতে পারে। মসজিদ করা যাবে না কোরবানের পশুর চামড়া দিয়ে, মসজিদ করতে হবে সিম্পল সাদাকা থেকে, যারা দান করবে মসজিদ প্রতিষ্ঠার জন্য সে টাকা থেকে। জাকাতের টাকা, কোরবানির পশুর টাকা দিয়ে করা যাবে না। সর্বোপরি শেষ কথা হলো, শর্তহীন আনুগত্যটাই হলো কোরবানির মূল উদ্দেশ্য, এবং এটাই ইসলাম। ইসলাম মানে গরদান নেহাদান বাতাত, আল্লাহর সামনে নিজেকে পেশ করা, প্রশ্ন ছাড়া, কারণ ছাড়া, যদি তবে এই সমস্ত কোনো অজুহাত ছাড়া সব কিছুকে আল্লাহর সামনে বিলীন করে দেয়া। এবং এই প্রক্রিয়াই আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি, পরকালে জান্নাত লাভের অন্যতম প্রসেসই হলো এটা, যে আল্লাহর সামনে নিজেকে বান্দা হিসাবে পেশ করা, আল্লাহর সিদ্ধান্তের কাছে নিজেকে তুলে ধরা, আল্লাহর সিদ্ধান্তকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে বাস্তবায়ন করা। এটার জন্য কোরআন অর্থসহ সবাই পড়বেন, হাদিসের বইগুলো বাসায় রাখবেন। আমাদের সালাফি আলেম ওলামা ইসলামিক স্কলারদের প্রচুর বই আছে মার্কেটে, ওই বইগুলো কিনবেন, নিজেরা পড়বেন, নিজের ছেলে মেয়েদের মাঝে পড়াবেন। এর ভিতর দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের আমলগুলোকে পরিশুদ্ধ করতে পারবো, আমরা আল্লাহর নেক বান্দা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন।